প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর আশা করা হচ্ছিল বাংলাদেশ চীন সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। তিস্তা পরিকল্পনা, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে চীনের আগ্রহ সেই দিকেই ইঙ্গিত দিয়েছিল। সাথে ছিল না ভারতের বিপত্তিও। তারপরও চীনের আগ্রহে ভাটা পড়েছে। একসময় চীন নিজ থেকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগ্রহ দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছিল। তবে তখন বাধা ছিল ভূ রাজনীতি। ভারত চীনের রেষারেষিতে সেই প্রকল্প আটকে যায়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে চীনের কাছে $55 কোটি ঋণ চেয়েছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে চিঠি চালাচালি হলেও সেটা আলোর মুখ দেখেনি। তারেক রহমানের চীন সফর সেই আলোচনাকে আবার উস্কে দিয়েছে। এমনকি ভারত এই নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছিলেন, তৃতীয় কোনো পক্ষের কারণে চীন প্রভাবিত হবে না। তবে এখন সফর শেষে দেখা গেল ঋণের বিষয়টি আলোচনায় আসেনি। বাংলাদেশ শুধু সহযোগিতা চেয়েছে, আর চীনও সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে। অর্থায়নের বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচি মেলেনি। ইআরডি সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত ঋণ নিয়ে বর্তমানে কোনো অগ্রগতি নেই। এমনকি বিষয়টি এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, আগের ঋণ প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হয়নি। তিন সরকারের আমলেই প্রকল্পটি কাগজেই আটকে আছে। রাজনৈতিক পরিবর্তনের পরও বাস্তব অগ্রগতি না হওয়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিস্তা মহাপরিকল্পনা কি আবারও কূটনৈতিক হিসাব নিকাশের বলি হতে যাচ্ছে, নাকি চীনের আগ্রহ কমে যাওয়াই এর প্রধান কারণ? নাবিলা রহিম, সময়ের আলো।